যারা ম্যাগ অধীন করতে পারতো ওগো বুঝি বুদ্ধি কম, ঠিক না? ওদের বুঝি বিদ্যা কম, ঠিক না? কি না মনে হয় কম, ঠিক না? ওরা অসাধারণ বিদ্যার মালিক ছিল, আপনি সাধারণ বিদ্যার মালিক। এই জন্যই তো ইংলিশে বলেন দেখা মানুষ মনে করে মনে হয় মহান কিছু বলছে, জেনারেল শিক্ষিত তো মানুষ মনে করে মহান কিছু বলছে। আসলে যে ডিকশনারিতে জেনারেল মানে সাধারণ লেখা, এটা তো আর সবাই জানে না। সাধারণ বিদ্যায় বিদ্যান আপনি, সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন। ওই একদিন উর্দুতে বয়ান করতেছে তো এক ছেলে আরেক ছেলেরে কইতেছে বোঝস, গুরুত্বপূর্ণ কিছু বলবে, নাইলে উর্দুতে বললো কেন? আমাদের দশাও এরকমই হয়ে গেছে যে জেনারেল বলে তো সবাই লাভ দিয়ে ওঠে, জেনারেল না জানি কি, এটা ওই জেনারেল না, মেজর জেনারেল না, যার এখানে 4 স্টার, ওটা না, এটা সাধারণ। এইখানে স্টার তো দূরের কথা, ফিতা পর্যন্ত নাই। অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন, নাহলে ম্যাক কি করে অধীন করে, সমুদ্রে কি করে ঘোড়া দৌড়ায়, চিঠি দিয়া সমুদ্রের দরিয়ায় নীলের পানি কি করে ছাড়ে, না চিঠি দিয়া ছাড়ে নাই? আমি 6 বার গেছি দরিয়ায় নীল, 6 বারই আমার মন ভাবছিল চিঠিটা যদি পাইতাম তাহলে পদ্মা মেঘনার যমুনার 12টা বাজায় ছেড়া দিতাম, পানির সমস্যাই হইতো না, ঠিক না? দরিয়ায় নীল 4.5 কিলোমিটার লম্বা, 2 দিক থেকে আইসা খর্তুমে মিলছে, একটা উগান্ডা একটা ইথিওপিয়া। ওটাতে যদি পানি প্রবহমান হইতে পারে 1 সুতা আজ পর্যন্ত কমে নাই, 1 চিঠির ধাক্কায়, তাহলে আমার পদ্মা মেঘনা যমুনা কি পানি দিত না? আমি 6 বার, সত্য বলতেছি, আমি 6 বারই ভাবছি হায় যদি চিঠিটা পাইতাম, হায় যদি চিঠিটা পাইতাম, তাহলে নিয়ে পদ্মা মেঘনার যমুনায় ছেড়া দিতাম, পানি আর পানি, ঠিক না? হ্যাঁ, চলেন আমার সাথে দেখায় নিয়ে আসি। 3000 কিলোমিটার বন্দর আব্বাস থেকে মদিনা মুনাওয়ারা, এখনো 1.5-2 লক্ষ বাঙালি আছে ওইখানে চাকরি করে। ইরানের শহর বন্দর আব্বাস, এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড সাটা আছে, লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড়। 3000 কিলোমিটার দূরের থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় দিতে সিঁড়িতে উঠতেছিলেন আর সেনাপতিকে বলতেছিলেন সারিয়াতাল জাবাল, আগে পাহাড়টা সামলা। 3000 কিলোমিটার দূর থেকে দেখা দিছে। চলেন আমার লোকে দেখে আসি, যাইবেন তো না আর আমারটাও মানবেন না তো স্যার জায়গায় চলে আসছি আমি। হুকুম মানব তো জীবনটা গড়া হবে, হুকুম মানব না জীবন গড়া হবে না। সময় নাই, এই উম্মতের সাথে আল্লাহর একটা ইয়ারি ছিল, দোস্তি ছিল, প্রেম ছিল, প্রীতি ছিল, ভালোবাসা ছিল, স্নেহ ছিল, মায়া ছিল, আছে এখনো। এটাই তো আদম আলাইহিস সালাম বলছেন, উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর। যদিও আমি প্রথম মেসেঞ্জার, যদিও আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, প্রথম মানুষ, একটা ভুল করলাম 350 বছর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন, ওলামা একমত হবে। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেবে। এখন ডাকতেছে না, এখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, মাত্র রাত্র শেষ হওয়ার মাত্র 6 ঘন্টা বাকি আছে, 6 ঘন্টা বাকি আছে। এখন ডাকতেছে কে মাপ চাবি, আমি মাফ করে দেব। অথচ সারাদিন গুনাহ করল। বলেন, আপনার ভাষায় বলেন, অপরাধ বড়? আমাদের চোখে অপরাধ বড় না ছোট? হ্যাঁ, কেমন বড়?
10 বৎসরের বিশ্বস্ত ম্যানেজারও যদি মালিক দেখে যে 100 টাকার নোট একটা চুপে উঠায়া যাবে নিয়ে নিছে, কি 10 বৎসরের সব কিছু দুয়া পুষা শেষ হবে না? হবে না? চাকরিতে রাখবে? হ্যাঁ, ভুল তো করলো একদিন। 10 বৎসর তো বিশ্বস্তই ছিল। এই উম্মতের সাথে কেমন ভালোবাসা! গুনাহ যত বড়ই করুক একটা লেখে। কয়টা? উচিত তো ছিল অপরাধ বিরাট বড় করে লেখা, একটা তো লেখে। আর নেক করলে কয়টা লেখে? কয়টা? কয়টা? আরে জোরে বলেন, মারবে না কি কেউ আপনাকে? কয়টা লেখে? যদি 10টাই লিখতো তো কোরআনে 100টার কথা কই থেকে আসলো? ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। শুধু 10 লেখেন না, কখনো কখনো 100 লেখেন, কখনো কখনো 700 লেখেন, কখনো কখনো হিসাব ছাড়া লেখেন। ভালোবাসা বিদায়ী আপনার বাড়ির দরজায় মসজিদ দিয়া দিছেন, নিজেকে নিজেই ডাকার দায়িত্ব নিছেন। যাই ঝামেলায় থাকবে তো আমি ডাইকা ডাইকা পড়াইলাম।